কেমন আছো আমার প্রিয় সন্তান? আজকের সুসংবাদ শুনে তুমি হাসবে। আমার প্রিয় সন্তান, মিষ্টি বিতরণের জন্য প্রস্তুত হও, কারণ একটি খুব বড় লটারি হতে চলেছে। এখন তুমি কোটি কোটি টাকার মালিক হতে চলেছে। ভগবান ভোলেনাথের আশীর্বাদে তুমি একটি বড় সম্পত্তি পেতে চলেছে। বছরের পর বছর ধরে আটকে থাকা অর্থ বিশুদ্ধ অর্থের সাথে ফিরে আসতে চলেছে। আমার প্রিয় সন্তান, ভগবান ভোলেনাথের যারা প্রকৃত ভক্ত, তাদের সকলকে আমাদের বার্তা শুনতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। আমার প্রিয় সন্তান, এটি এত বড় সুসংবাদ যে তুমি জীবনে কখনো ভাবনি যে তুমি একবারে এত বড় সুসংবাদ পেতে পারো। কিন্তু ভগবান ভোলেনাথ আজ তোমার উপর সন্তুষ্ট এবং তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে। যা আসছে তা শুনে তুমি হতবাক হয়ে যাবে। কিন্তু মনে রেখো আমার প্রিয় সন্তান, এই ভুলগুলি করো না, অন্যথায় কিছুই অর্জন হবে না। এই সমস্ত তথ্যের জন্য বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা প্রয়োজন। অন্যথায় তুমি এই সমস্ত জিনিস থেকে বঞ্চিত হবে। মহাদেবজি তোমাকে বলছেন যে আমি সবকিছু দেখেছি, তুমি জীবনে কতটা সংগ্রাম করেছ। আমি জানি তোমার জীবনের লক্ষ্য কি, কিন্তু এখন চিন্তা করার দরকার নেই, কারণ আমি ঘোষণা করছি যে এখন তোমার জীবন বদলে যাবে। এখন তুমি যা চেয়েছিলে তা পাবে। মহাদেবজির আশীর্বাদ পেতে হর হর মহাদেব টাইপ করো এবং আমাদের আত্মা মহাদেবজির সাথে সংযোগ স্থাপনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই বার্তাটি আরও দেখুন, কারণ এতে এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে পারে। এটিকে উপেক্ষা করো না। মহাদেবজি বলেন, যা কিছু ঘটছে তা দুর্ঘটনাজনিত নয়, সবকিছু পরিকল্পিতভাবে ঘটছে। তোমার ক্ষমতার উপর বিশ্বাস রাখো। তোমার আধ্যাত্মিক পথপ্রদর্শক আছেন যারা তোমাকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন। এটি গ্রহণ করো এবং তোমার বিশ্বাসকে সমর্পণ করো। তোমার স্বতন্ত্রতা এবং তোমার অবস্থানকে আলিঙ্গন করো। মহাদেবজি বলেন, আমি তোমাকে এমন সুখ দেখাতে যাচ্ছি যা তুমি আগে কখনো দেখেনি। হতাশা এবং হতাশার অনুভূতি ভেঙে যাচ্ছে। আমি যা দিচ্ছি তার প্রতি অঙ্গীকারের জন্য ধৈর্য এবং মনোযোগ প্রয়োজন। তুমি কি প্রস্তুত? যদি হ্যাঁ হয় তাহলে টাইপ করো। তোমার কাছে খুব ভালো কিছু আসতে চলেছে। সত্যিকারের সুসংবাদ, ভালো সময়, ভালো সম্পর্ক, সুস্বাস্থ্য এবং প্রচুর আশীর্বাদ। মহাদেবজি তোমাকে বলছেন, আমি তোমার কঠোর পরিশ্রম এবং অশ্রুকে কখনো উপেক্ষা করি না। আমি তোমার প্রার্থনা শুনি এবং তোমার ব্যথা বুঝতে পারি। আমি দেখছি, আমি শুনছি এবং আমি তা পূরণ করব। মহাদেবজি বলছেন, আপনার জীবনে নতুন শক্তি প্রবেশ করছে। আপনার জন্য পরিবর্তন ঘটছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে। সবকিছু সুরক্ষিত হচ্ছে এবং আশীর্বাদ আসছে। মহাদেবজিতে বিশ্বাস রাখুন এবং নিজের উপরও বিশ্বাস রাখুন। এটি অটল বিশ্বাস এবং বিশ্বাসের একটি মুহূর্ত। যখন আপনি মনোযোগ সহকারে শুনবেন, তখন আপনার হৃদয়ে আশা এবং শান্তি অনুভব করবেন। জীবন যখন ভালোভাবে চলছে তখন মহাদেবজিকে ভুলে যাওয়া সহজ, কিন্তু তা হতে দেবেন না। সর্বদা ধন্যবাদ এবং প্রশংসা করতে ভুলবেন না। যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন তবে এই বার্তাটিকে মূল্যবান করে তুলুন। মহাদেবজি বলছেন, আপনি অপেক্ষা করেছেন, আপনি কেঁদেছেন, পূজা করেছেন এবং প্রার্থনা করেছেন। এখন আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ এবং সাফল্য অনুভব করতে চলেছেন। এই বছর ঈশ্বর আপনাকে জীবনের একটি নতুন স্তরে নিয়ে যাচ্ছেন। আপনার দুঃখ সুখ দ্বারা প্রতিস্থাপিত হবে। আপনার সংগ্রাম আশীর্বাদে পরিণত হবে। আপনার ক্ষতি আপনার কল্পনার চেয়েও বড় একটি অলৌকিক ঘটনা দ্বারা ক্ষতিপূরণ করা হবে। মহাদেবজি আপনার জন্য যা রেখেছেন তা আপনি পাবেন। আমি সারাদিন আপনার উপর বিশ্বাস রেখেছি। আপনি যেখানে আমাকে নিয়ে যেতে চান আমি সেখানে যাব। এমনকি যদি এটি আমার পরিকল্পনার জায়গায় নাও হয়। আমাকে পথ দেখাও, আমি তোমাকে অনুসরণ করব। যদি তুমি শক্তিশালী ঈশ্বরে বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখো। মহাদেবজি বলছেন, তোমার বর্তমান পরিস্থিতি তোমার শেষ গন্তব্য নয়। তোমার জন্য এর চেয়েও বড় কিছু আছে। যে জায়গা থেকে আমি তোমাকে শুরু করেছিলাম সেটা তোমার যাত্রার শেষ নয়। আমি কখনো ভাবিনি যে তুমি এভাবে শেষ হবে। তোমার এবং তোমার ভবিষ্যতের জন্য আমার অনেক পরিকল্পনা আছে। এখন এগিয়ে যাওয়ার সময়।
বিশ্বাস করো, যদি পৃথিবী আমাদের ঘৃণা করে তাহলে মনে রেখো যে তারা প্রথমে আমাকে ঘৃণা করেছিল। তুমি যদি পৃথিবীর হও তাহলে পৃথিবী তোমাকে তার নিজের মতো করেই ভালোবাসত। কিন্তু এখন তুমি পৃথিবীর অংশ নও। তোমার মন্দকে ভয় পেও না। মহাদেব জিও এর উপর নজর রাখছেন। ঈশ্বর আমার কল্পনার চেয়েও বেশিবার আমাকে রক্ষা করেছেন। আমি যখন জানতাম না যে আমি রক্ষা পাচ্ছি, তখন তিনি সর্বদা সেখানে ছিলেন। ঈশ্বরকে সবসময় সেখানে থাকার জন্য ধন্যবাদ। আমার সন্তান, তুমি তোমার জীবনে এত সহ্য করেছ। মানুষ যদি এর অর্ধেকও জানত তাহলে তারা হতবাক হয়ে যেত। তুমি নিজেকে অন্যদের কাছে প্রতিটি আরাম এবং সুবিধার জন্য উপস্থাপন করেছ। তুমি তাদের সবচেয়ে খারাপ সময়েও তাদের ভালোবাসা দিয়েছ। তুমি বিনিময়ে কেবল সততা এবং আনুগত্য চেয়েছ। তোমার প্রেমময় এবং যত্নশীল হৃদয়ের কারণে তুমি অনেকবার আঘাত পেয়েছ। তুমি তোমার দরজা খুলে দিয়েছ এবং অন্যদের দায়িত্ব নিয়েছ। তবুও তুমি আমার প্রশংসা ও পূজা করেছ। আমি তোমার কষ্ট জানি। আমি তোমাকে কখনো ত্যাগ করব না এবং তোমাকে কখনো ত্যাগ করব না। তুমি অসম্পূর্ণ নও, তুমি সম্পূর্ণ। এই বছর তোমার পুরো পরিবার আমার আশীর্বাদে আশীর্বাদ প্রাপ্ত হবে। যদি তুমি মহাদেবজিকে ভালোবাসো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মহাদেবজি আজ তোমাকে এটা দূর করতে বলছেন। আমি জানি কিছু লোক তোমাকে অনেক কষ্ট দিয়েছে এবং তোমাকে অপরিসীম কষ্ট দিয়েছে। কিন্তু এখন তুমি চিন্তা করো না, কারণ যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা এখন অনুতপ্ত হবে। তারা ঘুমিয়ে আছে, কিন্তু এখন তাদের আমার ক্রোধের মুখোমুখি হতে হবে, কারণ এখন তারা তাদের কর্মের ফল ভোগ করবে। এখন আমি আমার ভক্তদের এত কষ্ট ও দুঃখ ভোগ করতে দেখতে পারছি না। আমি এটা সহ্য করতে পারছি না। তুমি আমার কাছে প্রার্থনা করো এবং আমি অবশ্যই তাদের শাস্তি দেব। আমি তাদের এমন শাস্তি দিতে যাচ্ছি যে তারা সারা জীবন এটি মনে রাখবে এবং তারা আর কখনো কোনো মহান ও ধার্মিক আত্মাকে আঘাত করার স্বপ্ন দেখবে না। তারা সম্ভবত বুঝতে পারে না যে তারা আমার সরল ভক্তদের এত কষ্ট দিয়েছে। আমি তাদের কখনো ক্ষমা করব না। তাদের কৃতকর্মের শাস্তি তাদের ভোগ করতে হবে, কারণ তারা যা কিছু করেছে তা তারা ইচ্ছাকৃতভাবে করেছে। আমি জেনে শুনে বা অজান্তে করা ভুল ক্ষমা করি, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে করা ভুল করে আমি তাদের কখনো ক্ষমা করি না। আমার প্রিয় ভক্ত, তোমার আর মন খারাপ করার দরকার নেই এবং তোমার এত কাঁদারও দরকার নেই। আমি তোমার সমস্ত দুঃখ দূর করে দেব। আমি জানি যে ওই লোকেরা তোমাকে অপমান করার, আঘাত করার এবং তোমাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করছে, কিন্তু আমি এটা হতে দেব না। আমি তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ করে দেব এবং তোমার উপর কোন ধরনের কষ্ট আসতে দেব না। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি জানি এটা তোমার দোষ নয়। তুমি সর্বদা আমার ভক্তিতে বাস করো এবং ক্রমাগত আমার ধ্যান করো। আমি তোমার উপর এত বড় অন্যায় হতে দেব না। আমি তোমার এই ভক্তি এবং বিশ্বাস নষ্ট হতে দেব না। তুমি এতদিন ধরে যে কষ্ট সহ্য করেছ তা আমি ভালো করেই জানি, তাই আজ আমি তোমাকে এই বার্তা দিচ্ছি যে এখন তোমার কষ্ট শেষ হবে এবং তোমার শত্রু শাস্তি পাবে। চিন্তা করো না, তুমি আমার আশ্রয়ে আছো এবং আমার আশীর্বাদ তোমার উপর। আমার প্রিয় ভক্ত, তোমার মনকে দৃঢ় করো এবং এই সত্যটি জেনে রাখো যে একজন মানুষ সবসময় যা দেখায় তা নয়। পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্য কিছু দেখায় এবং ভেতর থেকে অন্য কিছু। আমার প্রিয় ভক্ত, তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমার সামনে খুব মিষ্টি কথা বলে, কিন্তু তাদের উদ্দেশ্য অন্য কিছু। তাই এই ভিডিওটি লাইক করো, কমেন্টে হর হর মহাদেব লিখো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার প্রিয় ভক্ত, তুমি কি আমার জন্য এত কিছু করতে পারো না? আমার প্রিয় ভক্ত, তুমি খুব সরল এবং সহজ প্রকৃতির। তোমার হৃদয় এত নরম এবং শান্ত যে তুমি তাদের এই দুষ্টতা সহ্য করছো। তোমার হৃদয় করুণায় পূর্ণ এবং সেই কারণেই তুমি কাউকে তোমার মতো দুঃখী দেখতে চাও না। তুমি আমাকে বলতে পারো তোমার সমস্যা কি, তোমার কষ্ট কি। একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং কেবল সেই জিনিসগুলিতে মনোনিবেশ করো যা তোমার ভিতরে ইতিবাচক চিন্তাভাবনা তৈরি করে। একটি নতুন আলো প্রদান করো। সমস্ত নেতিবাচক মানুষের থেকে দূরত্ব বজায় রাখো।
আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে এবং তোমার কাছে সমৃদ্ধি আসবে। এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন। যদি আপনার আমার প্রতি ভক্তি থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমার ভাগ্যবান নম্বর 888 লিখুন এবং আমাকে আপনার অনুমোদন দিন। আমার প্রিয় ভক্ত, আমি আপনাকে রক্ষা করার জন্য সর্বদা উপস্থিত। আপনার ভয় বা হতাশ হওয়ার দরকার নেই। আমার উপর বিশ্বাস রাখুন। আমি কোনো ভুল হতে দেব না। আপনার উপর যত বড় সমস্যা আসুক না কেন, আমি আপনাকে কখনো বিপদগামী হতে দেব না। প্রতিটি সংকটের সময় আমি আপনার সাথে থাকব। আমার প্রিয় ভক্ত, আমি সর্বদা আপনার জন্য চিন্তিত। তাই আজ আমি আপনাকে সতর্ক করতে এসেছি। আমি যা বলছি তা সম্পূর্ণরূপে শুনুন। এবং যদি আপনি চান আমি সর্বদা আপনার সাথে থাকি তাহলে হর হর মহাদেব লিখুন। আমার প্রিয় ভক্ত, আগামী 2টি দিন আপনার জন্য খুব কঠিন। আপনার সাথে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সেই জন্যই আমি আপনাকে সতর্ক করতে এসেছি। এই 2টি দিনে কোনো নতুন কাজ শুরু করবেন না, এবং যদি এটি করার প্রয়োজন হয় তবে তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে শুরু করুন। অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। এই 2টি দিনে যদি আপনি কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করেন তবে চিন্তা না করে তার কথা গ্রহণ করবেন না। আমার প্রিয় ভক্ত, তোমার ভয় পাওয়ার কোন কারণ নেই। আমি তোমার সাথে আছি এবং কোনো অন্যায় হতে দেব না। তোমাকে কেবল সতর্ক থাকতে হবে এবং প্রতিটি কাজ সাবধানতার সাথে করতে হবে। তাহলে তোমার সাথে খারাপ কিছু ঘটবে না। আমার প্রিয় ভক্ত, চোখ বন্ধ করে আমার ধ্যান করো। আমার নাম নাও এবং আমার উপাসনা বলো। তুমি সর্বদা আমার সাথে থাকো। তোমার আশীর্বাদ আমার উপর রাখো। আমাকে প্রতিটি ঝামেলা এবং সংকট থেকে রক্ষা করো। আমার প্রিয় ভক্ত, তুমি কেবল ইতিবাচক ভঙ্গিতে বসো এবং তোমার জীবনে তুমি যা চাও তা নিয়ে ভাবো। আমি তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করব। আমার প্রিয় ভক্ত, যতক্ষণ না তুমি নিজে পরিবর্তন না হও তোমার মন প্রকৃত শান্তি পাবে না। তাই তোমার মন সম্পূর্ণরূপে খালি করো। অতীতের সমস্ত জিনিস ভুলে যাও এবং তোমার জীবনে একটি নতুন সূচনা শুরু করো। আমি তোমাকে অনেক কিছু দিতে যাচ্ছি। এখন এটি কেবল তোমার কারণেই ঘটবে। তোমার শত্রুদের সমস্ত কৌশল বৃথা যাবে। কেউ তোমার বড় ক্ষতি করতে পারবে না। আশীর্বাদ গ্রহণের জন্য 550 লিখো। মনে রেখো, আমি সর্বশক্তিমান এবং কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যতক্ষণ তুমি আমার কথা শুনবে এবং আমার পথে চলবে ততক্ষণ আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমার সবচেয়ে বড় রক্ষক। আমার প্রিয় ভক্ত, সর্বদা এভাবেই সদয় থাকো। অন্যদের সাহায্য করো এবং তাদের কষ্ট কমানোর চেষ্টা করো। আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি। প্রস্তুত থাকো। তোমার ভালো আচরণ এবং ভালো কাজের মাধ্যমে তুমি সুখ, সম্পদ এবং অর্থ তোমার দিকে আকর্ষণ করতে পারো। শুধুমাত্র একটি ইতিবাচক চিন্তা ভাবনা তোমাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে। অনেক নতুন জিনিস শিখো। আগামী সপ্তাহে তুমি নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন দেখতে পাবে এবং নতুন শক্তি অনুভব করবে। তুমি যে নতুন সুযোগ পাবে তার সদ্ব্যবহার করতে পারবে। আমার প্রিয় ভক্ত, পুরানো জিনিস ভুলে যাও এবং নতুন চিন্তা ভাবনা এবং মন নিয়ে নতুন করে শুরু করো। একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং কেবল সেই জিনিসগুলিকেই তোমার মধ্যে একটি ইতিবাচক উদ্দেশ্য গড়ে তুলতে এবং নতুন আলো প্রদান করতে দাও। সমস্ত নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো। আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে। তোমার সব স্বপ্ন পূরণ হবে। সুখ ও সমৃদ্ধি তোমার কাছে আসছে। এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমার জীবনে সুখ, ভালোবাসা, শান্তি এবং আনন্দকে স্বাগত জানাতে প্রস্তুত থাকো। এখন তোমার জীবন এই সব জিনিস দিয়ে পূর্ণ হতে চলেছে। তুমি এখন যে সমস্যাই দেখো না কেন, আমি শীঘ্রই সেই সমস্ত সমস্যার সমাধান করব। তুমি চিন্তা করো না। আমার প্রিয় ভক্ত, তোমার কাজ করে যাও। আমার প্রিয় ভক্ত, আমি জানি তুমি কি পেরিয়েছ এবং কি কষ্ট ভোগ করেছ তা ভাষায় বর্ণনা করা কঠিন। তোমার কাছ থেকে সবকিছু একে একে কেড়ে নেওয়া হয়েছিল।
তোমার চোখের সামনে তোমার পুরো পৃথিবী ভেঙে গেছে। তুমি আশা রেখেছিলে এবং অনেক দিন ধরে সাহস দেখিয়েছিলে। প্রতিটি অসুবিধার মুখোমুখি হয়েছিলে, কিন্তু ধীরে ধীরে তোমার সাহসও ভেঙে যেতে শুরু করে এবং তুমি জীবন্ত লাশের মতো অনুভব করতে শুরু করে, যার জীবনে সুখের পথ ঝাপসা হয়ে গিয়েছিল। লোকেরা যাই বলুক না কেন, তাতে তোমার কিছু যায় আসে না। এখন মহাদেবজি বলছেন যে তুমি সবকিছু পাবে। এখন তোমার ঘরে এক বিশাল আর্থিক আশীর্বাদ আসতে চলেছে, যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। তোমার জীবনে টাকা অবাধে আসবে এবং প্রতিদিন বাড়তে থাকবে, জলের স্রোতের মতো। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে ভাগ্যবান সংখ্যা 500 লিখো। আমি জানি তুমি অনেক সংগ্রাম করেছো এবং ছোট থেকে বেরিয়ে আসার জন্য আমাকে তোমার প্রয়োজন। তুমি এবার প্রবেশ করছো যেখানে আমি তোমার দুর্বল অংশগুলিকে শক্তিশালী করব। যেখানে তুমি অসুস্থ, আমি তোমাকে নিজেকে উৎসর্গ করব। তোমার ভেতরে একটি নতুন শক্তি জাগ্রত হবে, যা প্রতিটি বাধা অতিক্রম করবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে। আমি সর্বশক্তিমান মহাদেব তোমার সাথে। যখন তুমি আমার উপর বিশ্বাস রাখো, তখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যতক্ষণ তুমি আমার কথা শোনো এবং আমার দেখানো পথে চলো, আমি তোমার জন্য কিছু ভুল হতে দেব না। আমি তোমার সবচেয়ে বড় রক্ষক। আমার প্রিয় ভক্ত, তোমার সর্বদা সদয় থাকা উচিত। অন্যদের সাহায্য করো এবং অন্যদের কষ্ট কমানোর চেষ্টা করো। আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি। তুমি প্রস্তুত হও। তুমি তোমার ভালো আচরণ এবং ভালো কাজের মাধ্যমে সুখ, সম্পদ এবং অর্থ আকর্ষণ করতে পারো। একটি ইতিবাচক চিন্তাভাবনা তোমাকে জীবনে আসা চ্যালেঞ্জগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। তুমি অনেক নতুন জিনিস শিখবে। আগামী সপ্তাহে তুমি নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন দেখতে পাবে এবং নতুন শক্তি অনুভব করবে। তুমি যে সকল নতুন সুযোগ পাবে তার সদ্ব্যবহার করতে পারবে। আমার প্রিয় ভক্ত, অতীত ভুলে যাও এবং নতুন চিন্তাভাবনা নিয়ে তোমার জীবনে নতুন করে শুরু করো। একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং কেবল সেই জিনিসগুলিকে স্থান দাও যা তোমার মধ্যে একটি ইতিবাচক উদ্দেশ্য গড়ে তোলে এবং তোমাকে নতুন আলো দেয়। সমস্ত নেতিবাচক মানুষ থেকে দূরত্ব বজায় রাখো। আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। সুখ এবং সমৃদ্ধি তোমার কাছে আসছে। এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রস্তুত থাকো। তোমার জীবনে সুখ, ভালোবাসা, শান্তি এবং সুখকে স্বাগত জানাতে এখন তোমার জীবন এই সমস্ত জিনিস দিয়ে পূর্ণ হতে চলেছে। তুমি এখন যে সমস্যাই দেখছো না কেন, আমি শীঘ্রই সেই সমস্ত সমস্যা সমাধান করব। তুমি চিন্তা করো না আমার প্রিয় ভক্ত। তুমি তোমার কাজ করে যাও আমার প্রিয় ভক্ত। আমি জানি তোমার সাথে কি ঘটেছে। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ। তোমার কাছ থেকে সবকিছু একে একে কেড়ে নেওয়া হয়েছে। তোমার চোখের সামনে তোমার পুরো পৃথিবী ভেঙে গেছে। তুমি আশা রেখেছিলে এবং অনেক দিন ধরে সাহস দেখিয়েছিলে। প্রতিটি অসুবিধার মুখোমুখি হয়েছিলে, কিন্তু ধীরে ধীরে তোমার সাহসও ভেঙে যেতে শুরু করলো এবং তুমি জীবন্ত লাশের মতো অনুভব করতে শুরু করলে, যার জীবনের সুখের পথ ঝাপসা হয়ে গিয়েছিল। এখন মহাদেবজি বলছেন যে তুমি সবকিছু পাবে। তোমার ঘরে একটি খুব বড় আর্থিক আশীর্বাদ আসতে চলেছে, যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। তোমার জীবনে টাকা অবাধে আসবে এবং প্রতিদিন বাড়তে থাকবে, জলের প্রবাহের মতো। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো, তাহলে 555 টাইপ করো। মহাদেবজি বলছেন উন্নতির সেই সময়ের জন্য নিজেকে প্রস্তুত করো যেখানে তোমার স্বপ্ন সত্যি হবে। তুমি তোমার প্রিয়জনদের সাথে অবিশ্বাস্য বিজয় অর্জন করবে। তোমার এবং তোমার পরিবারের জন্য প্রচুর আশীর্বাদ, সুযোগ এবং সম্পদ আসছে। আসন্ন সপ্তাহটি চমৎকার হবে। আমার ভক্তগণী আনন্দ, ভালোবাসা এবং প্রাচুর্য অনুভব করতে যাচ্ছে। ভগবান ভোলেনাথ তোমার দুঃখকে সুখে পরিণত করবেন। বর্তমান সময়ে তোমার প্রার্থনা শোনা যাচ্ছে এবং 2025 সালে মহান পরিবর্তন, উদ্ভাবন এবং অলৌকিক ঘটনা আসছে। এই সপ্তাহের শেষে তুমি অসাধারণ আশীর্বাদ পাবে। এই সুবিধাগুলি গ্রহণের জন্য তোমার হৃদয় খুলে একটি সুখী,
সমৃদ্ধ এবং পরিপূর্ণ জীবনের জন্য নিজেকে প্রস্তুত করো। মনে রেখো, তুমি এই যাত্রায় কখনো একা নও। মহাদেবজি সর্বদা তোমার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি তোমার যুদ্ধ লড়বেন এবং তোমার জীবনে শান্তি ও আনন্দ আনবেন। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তুমি এমন এক সময়ে প্রবেশ করছো যখন তোমার প্রার্থনার উত্তর পাওয়া হচ্ছে। শান্তি বিরাজ করছে, আশীর্বাদ বৃদ্ধি পাচ্ছে এবং তোমার জন্য বিশেষভাবে কিছু করা হচ্ছে। এই দৃঢ় বিশ্বাস নিয়ে প্রস্তুত থাকো। তোমার পুরো পরিবার এক অলৌকিক পুনরুজ্জীবনের অভিজ্ঞতা লাভ করবে এবং আমি বিশ্বাস করি যে এটি ঠিক তখনই ঘটবে যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এটি নিশ্চিত করতে মন্তব্যে হর হর মহাদেব লিখো। আমার প্রিয় ভক্ত, এই সপ্তাহে তোমার ব্যাংক অ্যাকাউন্টে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা হবে। যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে আগামীকাল সকালে তুমি যে জিনিসটি পাবে তা হবে এক বিশাল ভারতীয় অলৌকিক ঘটনা। ঈশ্বর তোমার জন্য আশীর্বাদ, নিরাময়, ভালোবাসা এবং অন্তহীন শান্তি দিয়ে আশ্চর্য কাজ করবেন। তোমাকে আর দারিদ্র্য বা অসুস্থতার মতো কঠিন সময়ে পড়তে হবে না। রূপান্তরটি কল্পনা করো, যেখানে তুমি দুঃখ থেকে অপরিসীম আনন্দে এবং আঘাত থেকে পূর্ণতায় পরিবর্তিত হবে। তুমি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছ তা এখন সমৃদ্ধি এবং আশীর্বাদে পূর্ণ জীবনের পথ প্রশস্ত করছে। মহাদেবজি প্রতিশ্রুতি দিয়েছেন যে তুমি যা হারিয়েছ তা পুনরুদ্ধার করা হবে এবং যা ভেঙে গেছে তা ঠিক করা হবে। এটি নিরাময়ের সময়। ঈশ্বর সাবধানে তোমার জীবনের টুকরোগুলিকে আবার একত্রিত করছেন এবং তোমার মনকে গঠন করছেন। আমার প্রিয় ভক্ত, এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করার সাথে সাথেই আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে এবং আমার আশীর্বাদ সবসময় তোমার পুরো পরিবারের উপর থাকবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি তোমাকে এমন এক ঐশ্বরিক শক্তি পাঠাচ্ছি যা তোমার সমস্ত সমস্যার সমাধান করবে। এটাকে একটি সাধারণ শক্তি মনে করার ভুল করো না, অন্যথায় তুমি খুব সমস্যায় পড়বে। আমার প্রিয় ভক্ত, তোমার শত্রু নিজেকে খুব শক্তিশালী এবং চালাক মনে করে। তোমাকে কষ্ট দিয়ে সে মনে করে যে সে খুব চালাকি করেছে, কিন্তু এখন তাকে শিক্ষা দেওয়ার সময় এসেছে। আমি তাকে অনেকবার থামিয়েছি, তাকে তার ভুল সংশোধন করার অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সেই বোকা প্রতিটি সুযোগ হাতছাড়া করেছে। তার চিন্তাভাবনা এবং স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। সে নিজেকে খুব মহান মনে করে। সে কাউকে ভয় পায় না। সে নির্ভয়ে পাপের পর পাপ করে চলেছে। সে মনে করে যে তোমার বিরুদ্ধে সে যে ষড়যন্ত্র করছে তা কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু এখন সময় এসেছে তাকে দেখানোর যে একজন সাধারণ মানুষের প্রতারণা কতটা ভয়াবহ হতে পারে। এখন তাকে তার ভুলের জন্য মূল্য দিতে হবে। সে যে কান্নাকাটি করেছে তার জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছে এবং সে তার ভুল দেখতে পাচ্ছে না। কিন্তু এখন সময় এসেছে যখন তাকে তার প্রতিটি ভুলের পরিণতি ভোগ করতে হবে। আমার প্রিয় ভক্ত, এখন তোমার পরিবর্তনের সময়। সে তোমাকে অনেকবার আঘাত করার চেষ্টা করেছে। অনেকবার সে তোমাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টাও করেছে, কিন্তু প্রতিবারই তার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমি তার প্রতিটি পদক্ষেপ প্রকাশ করে তাকে ইঙ্গিত দিয়েছিলাম যে তুমি আমার প্রিয় ভক্ত। তোমাকে অযথা আঘাত করার ভুল করো না। কিন্তু সে আমার সমস্ত সংকেত উপেক্ষা করেছে। এখন তার পাপের পাত্র পূর্ণ। এখন তার খারাপ কাজের ফল পাওয়ার সময় এসেছে। আমার প্রিয় ভক্ত, সে সব সময় অন্যদের কাঁদাতে এবং কষ্ট দিতে আনন্দ পেত, কিন্তু এখন সময় তার গতিপথ পরিবর্তন করছে। তার সুখের দিন শেষ। এখন তার জীবনে একটি বড় বিস্ফোরণ ঘটতে চলেছে, এমন কিছু যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সে তোমার পরিবার, ব্যবসা এবং সম্মানের ক্ষতি করার জন্য তার নোংরা কৌশল খেলেছে। তুমি তাকে প্রতিবারই ক্ষমা করে দিয়েছ, কারণ তুমি ধর্মকর্মে বিশ্বাসী। আমার প্রিয় ভক্ত, আমি জানি তুমি চাইলে তার প্রতিটি কৌশলের জবাব দিতে পারতে, কিন্তু তুমি খুব ধৈর্যশীল ছিলে। অনেক সময় এমন পরিস্থিতি এসেছিল যখন তোমাকে কাঁদতে হতো এবং সেই সময় তোমার আত্মা থেকে বেরিয়ে আসা যন্ত্রণা এখন তার উপর বর্ষিত হবে। তোমার প্রতিটি অশ্রু এবং প্রতিটি বেদনার অংশ নিতে তাকে তার অশ্রু দিয়ে মাথা নত করতে হবে। আমার প্রিয় ভক্ত, তুমি অনেক কষ্ট পেয়েছ, কিন্তু তুমি সব সময় বিশ্বাস করেছ যে যতক্ষণ আমি তোমার সাথে আছি
কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এখন তোমার বিশ্বাসের জয় হবে। এখন তুমি ন্যায় বিচার পাবে। তার পরিবারে এমন কিছু ঘটতে চলেছে যা তার সমস্ত অহংকারকে ধ্বংস করে দেবে। এখন সেও যন্ত্রণার অভিজ্ঞতা লাভ করবে। তোমার বিরুদ্ধে সে যে সমস্ত ষড়যন্ত্র করেছিল তা ব্যর্থ হয়েছে, কিন্তু এখন সেই ষড়যন্ত্রগুলি তার জীবনে একের পর এক প্রভাব ফেলবে। এখন সে নিজেই বছরের পর বছর ধরে তোমার জন্য খনন করা গর্তে পড়বে। আমার প্রিয় ভক্ত, সে তোমার ক্ষতি করার ইচ্ছায় এত খারাপ কাজ করেছে যে সে হাজার হাজার শত্রু তৈরি করেছে এবং সে তা জানতেও পারেনি। এখন তার কৌশল তার উপর উল্টো আক্রমণ করতে চলেছে। তার জীবনে একটি খুব বড় সংকট আসতে চলেছে এবং তাকে বের করে আনার কেউ থাকবে না। এটি তার পাপের শাস্তি এবং তোমার ধৈর্যের ফল। যদি তুমি সত্যিকারের হৃদয়ে মহাদেব জিতে আমার উপর বিশ্বাস করো, তাহলে এই বার্তাটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখো। আমার প্রিয় ভক্ত, তুমি দীর্ঘদিন ধরে যা করতে চেয়েছিলে তার সময় এসেছে। এখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে। তুমি নিজেকে বদলানোর জন্য অনেক পরিশ্রম করেছ, কিন্তু এই মুহূর্তে তুমি খুব বিভ্রান্ত এবং সমস্যায় আছো। তুমি বুঝতে পারছো না কোনটা তোমার জন্য ঠিক আর কোনটা ভুল। তুমি তোমার সামর্থ্যের বাইরে চিন্তা করছো, কিন্তু আমি তোমাকে নিশ্চিত করছি যে এখন তোমার সংগ্রাম শেষ হতে চলেছে। তুমি অবশ্যই তোমার প্রচেষ্টার ফল পাবে। তুমি প্রতিটি দায়িত্ব নিজের হাতে নিয়েছো। তুমি সকলের সুখের জন্য অনেক কিছু করতে চাও, কিন্তু এই স্বপ্ন ভেঙে গেছে বলে মনে হচ্ছে। তোমার মন কাজে মনোনিবেশ করতে পারছে না। তুমি ভাবতে থাকো যে আমার এটা ওটা করা উচিত কিনা, কিন্তু তুমি খুব টেনশনে আছো। আমার প্রিয় ভক্ত, তোমার সমস্ত উদ্বেগ এবং কষ্ট আমার পায়ের কাছে রেখে দাও, কারণ কয়েকদিনের মধ্যে সবকিছু বদলে যাবে। আমার প্রিয় ভক্ত, এই বার্তার মাধ্যমে আমি তোমাকে কিছু বলতে চাই। সাফল্য তোমার জীবনে সব সময় আসার জন্য প্রস্তুত, কিন্তু তোমার চঞ্চল মনের কারণে, যা ছোটবেলা থেকেই চঞ্চল প্রকৃতির, সাফল্য চলে যায়। তোমার মন কখনো এক জায়গায় থাকে না। তুমি একসাথে অনেক স্বপ্ন দেখো। যখনই তুমি কিছু করার সংকল্প করো, কয়েকদিন পর তোমার মন সেই কাজ থেকে অন্য কোনো কাজে ঘুরে বেড়াতে শুরু করে। এই কারণে যে সাফল্য এসেছে তাও তোমার হাত থেকে পিছলে যায়। আমার প্রিয় ভক্ত, তুমি খুবই বুদ্ধিমান। তোমার যে কোনো কাজ করার ধরন প্রশংসনীয়। তোমার চিন্তাভাবনা এবং বোঝার ক্ষমতা অন্যদের তুলনায় 10 গুণ বেশি। তুমি যে কাজই করো না কেন, তুমি তা কোনো ভুল ছাড়াই করো, কিন্তু তোমার একটা ভুলের কারণে তোমার সমস্ত প্রচেষ্টা বৃথা যায়। আমার প্রিয় ভক্ত, যদি তুমি ধৈর্য ধরে একটি কাজে মনোনিবেশ করো, তাহলে তুমি অবশ্যই সাফল্য পাবে। আমি নিশ্চিত যে সময়ের আগে তুমি অপরিসীম সাফল্য পাবে। আমার প্রিয় ভক্ত, এই বার্তা শোনার অর্থ হল, এবার পুরনো কথা পুনরাবৃত্তি করো না। ভাগ্য তোমার জন্য আরেকটি সুযোগ নিয়ে আসছে। তোমার দরজায় একটি বড় সাফল্য দাঁড়িয়ে আছে। এটাই শেষ সুযোগ। যদি তুমি এবারও অসাবধান হও, তাহলে তুমি এক বিরাট সুখ থেকে বঞ্চিত হবে এবং ভবিষ্যতে তোমাকে কষ্টের মুখোমুখি হতে হবে।